যারা যথার্থ ব্রাহ্মণ, যারা দেবদেবীরও পুজো করেন, পৌরোহিত্য করেন, তারা পুজো করতে গিয়ে প্রথমে তার নিজস্ব শালগ্রামের পুজো করেন, নিজস্ব শালগ্রাম নারায়ণের পুজো করেন, করে সেই প্রসাদটা সেই দেবদেবীকে অর্পণ করে থাকেন। এটা হচ্ছে যথার্থ ব্রাহ্মণের উচিত। জন্মতো জায়তে শূদ্র সংস্কারাৎ ভবেদ দ্বিজ বেদপাঠাৎ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণা। জন্মগতভাবে প্রত্যেকে এই যুগে শূদ্র। তাকে যদি লেখাপড়া না শেখানো হয়, কিছু না শেখানো হয়, গোবর হয়ে থাকবে, তাই না? তাদের মাথায় কিছু ফেলবে না। সেই জন্যে কিন্তু ওদেরকে যদি ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিংয়ের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে তারা অনেক কাজ করতে পারে। তার মধ্যে কম বেশি থাকে। তো এইভাবে সংস্কার, তবে সংস্কার করলে পরে সেই সব শিশুদের সংস্কারের মাধ্যমে তারা দ্বিজ হয়। দ্বিজ মানে যাদের দুবার জন্ম হচ্ছে। আর এরকম প্রথম পিতামাতার মাধ্যমে যে জন্ম সেটা এক জন্ম, আর যথার্থ গুরুর মাধ্যমে যে দীক্ষার জন্ম সেটা এক জন্ম, তখন সেটা দ্বিজ হচ্ছে। সংস্কারাৎ ভবেদ দ্বিজ। আর দ্বিজ হয়ে বসে থাকলেই হবে না, বেদ পাঠ করতে হবে, শাস্ত্র চর্চা করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। বেদ পাঠাৎ ভবেদ বিপ্র। বেদ পাঠ করে জ্ঞান লাভ করলে সে বিপ্র হচ্ছে। বিপ্রটাও যথেষ্ট নয়, তারপরে ব্রহ্ম জ্ঞান লাভ করতে হবে। এভাবে ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণা, ব্রহ্ম জ্ঞান থাকতে হবে। আর ব্রহ্মজ্ঞান থাকলে পরে তার কীরকম হবে? সম সর্বেষু ভূতেষু, সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন হবেন। প্রসন্নাত্মা, সর্বদা প্রসন্নাত্মা, কখনো তার মনে দুঃখ, খেদ, ক্ষোভ থাকবে না। ন শুচিতে নকাঙ্ক্ষতি, কোনো অনুশোচনা করবেন না, কোনো ভুলের জন্য, কোনো মানে লোকসানের জন্য তিনি অনুশোচনা করবেন না, ভুগবেন না। এবং কোনো আকাঙ্ক্ষাও করবেন না, হাই খাই, এটা আমার চাই, এটা হতে হবে, এটা পেতে হবে, এই ধরনের ভাবও তার থাকবে না। সেই স্তরে হচ্ছে গিয়ে তখন মদ্ভক্তিং লভতে পরাম, তখন ভগবানের ভক্তি, পরাভক্তি লাভ করার যোগ্যতা অর্জন হয়।